ছোট্ট সোনামণিরা, আজকে আমরা শিখব 30 ক্রলিং অ্যানিমালস নেম, মানে বিভিন্ন হামাগুড়ি দেওয়া প্রাণীর নাম, বাংলা ও ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এইটা হলো মিলিপেড। মিলিপেডকে বাংলায় বলে কেন্ন। কেন্নকে শতপদী পাও বলা হয়, কারণ এর পুরোটা শরীর খণ্ডে খণ্ডে বিভক্ত এবং প্রতি খণ্ডে 2 জোড়া পা থাকে। এইটা হলো ব্যাডবাগ। ব্যাডবাগকে বাংলায় বলে ছাড়পোকা। ছাড়পোকা হলো ছোট আকারের চ্যাপ্টা শরীরের একটি পরজীবী পোকা, যা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। এইটা হলো হারমিট ক্র্যাব। হারমিট ক্র্যাবকে বাংলায় বলে সন্ন্যাসী কাঁকড়া। সন্ন্যাসী কাঁকড়া হলো একটি সুন্দর খোলস ব্যবহারকারী কাঁকড়া। এদের নিজস্ব শরীরটাকে একটি খোলসের মধ্যে ঢুকিয়ে রাখে। এইটা হলো স্পাইডার। স্পাইডারকে বাংলায় বলে মাকড়সা। মাকড়সা হলো 8টি পা বিশিষ্ট একটি পতঙ্গ। মাকড়সা নিজেদের জালি মুখ থেকে তৈরি করে। এইটা হলো গেকো। গেকোকে বাংলায় বলে তক্ষক। তক্ষক হলো একটি নিশাচর সরীসৃপ প্রাণী। এরা সাধারণত পোকামাকড় ও ছোট প্রাণী খায়। এইটা হলো স্লাগ। স্লাগকে বাংলায় বলে স্লাগ। স্লাগ হলো একটি নরম মাংসের প্রাণী। স্লাগের পুরো শরীরটা কিন্তু খুব আঠালো হয়। এইটা হলো আর্থওয়ার্ম। আর্থওয়ার্মকে বাংলায় বলে কেঁচো। কেঁচো হলো একটি সামাজিক পতঙ্গ। কেঁচো মাটির নিচে উর্বরতা শক্তিকে বজায় রাখে এবং মাটির নিচে বায়ু চলাচলেও সাহায্য করে। এইটা হলো লবস্টার। লবস্টারকে বাংলায় বলে গলদা চিংড়ি। গলদা চিংড়ি হলো একটি সামুদ্রিক প্রাণী। এটি খুব শক্ত খোলস থাকে এবং এটি খুব সুস্বাদু ও উচ্চ প্রোটিনযুক্ত। এইটা হলো সেন্টিপেড। সেন্টিপেডকে বাংলায় বলে বিছে। বিছে হলো একটি নিশাচর প্রাণী। বিছের কামড় খুবই বেদনা ও যন্ত্রণাদায়ক। এইটা হলো অ্যান্ট। অ্যান্টকে বাংলায় বলে পিঁপড়া। পিঁপড়া হলো একটি ছোট আকারের সামাজিক পরিশ্রমী পতঙ্গ। এরা খুব পরিশ্রম করতে পারে। এইটা হলো লেডিবাগ। লেডিবাগকে বাংলায় বলে গয়াল। গয়াল হলো একটি সুন্দর রঙের পতঙ্গ। এরা কৃষকের বন্ধু হয়, কারণ এরা জমির ক্ষতিকারক পোকা খেয়ে নেয়। এইটা হলো স্নেল। স্নেলকে বাংলায় বলে শামুক। শামুক হলো একটি সরীসৃপ প্রাণী। শামুক তার নরম শরীরকে রক্ষা করার জন্য শক্ত খোলস ব্যবহার করে। এইটা হলো স্করপিয়ন। স্করপিয়নকে বাংলায় বলে বিছা। বিছা হলো একটি নিশাচর প্রাণী। বিছা চিপচিপে অন্ধকার জায়গায় থাকতে পছন্দ করে। এদের কামড় খুবই যন্ত্রণাদায়ক। এইটা হলো লিজার্ড। লিজার্ডকে বাংলায় বলে টিকটিকি। টিকটিকি হলো 4টি পা বিশিষ্ট একটি প্রাণী। টিকটিকি সাধারণত পোকামাকড় খেয়ে থাকে। এইটা হলো ক্যাটারপিলার। ক্যাটারপিলারকে বাংলায় বলে শুঁয়োপোকা। শুঁয়োপোকা হলো প্রজাপতি বা মথের ছোট পর্যায়কে বলে। এরা প্রচুর পরিমাণে গাছের পাতা খায় এবং বড় হয়ে প্রজাপতিতে রূপান্তরিত হয়। এইটা হলো ইগুয়ানা। ইগুয়ানাকে বাংলায় বলে ইগুয়ানা। ইগুয়ানা হলো গাছের ঢালে থাকা একটি প্রাণী। এদের ঘাড় থেকে লেজ পর্যন্ত পুরো কাটা থাকে এবং এদের লম্বা একটি লেজ হয়। এইটা হলো ক্র্যাব। ক্র্যাবকে বাংলায় বলে কাঁকড়া।
কাঁকড়া হলো একটি আধা জলজ প্রাণী। কাঁকড়ার শক্ত চিমটা থাকে এবং এর পুরো শরীরটাই শক্ত খোলস দিয়ে ঢাকা। এইটা হলো ক্যামেলিয়ন। ক্যামেলিয়নকে বাংলায় বলে গিরগিটি। গিরগিটি হলো এক ধরনের টিকটিকি। এরা এদের শরীরটাকে রং পরিবর্তন করতে সক্ষম হয়। এইটা হলো স্নেক। স্নেককে বাংলায় বলে সাপ। সাপ হলো একটি সরীসৃপ প্রাণী। সাপ বিষাক্ত হয়, আবার কিছু কিছু সাপ নির্বিষ হয়ে থাকে। এইটা হলো ক্রকোডাইল। ক্রকোডাইলকে বাংলায় বলে কুমির। কুমির হলো আধা জলজ প্রাণী। কুমির জলে ও স্থলে দুই জায়গায় শিকার ধরতে সক্ষম হয়। এরা জলের নিচে ছদ্মবেশ ধরতে পারে। এইটা হলো মনিটর লিজার্ড। মনিটর লিজার্ডকে বাংলায় বলে গুইসাপ। গুইসাপ হলো একটি বড় আকারের টিকটিকি প্রজাতি। এদের সাপের মতো লম্বা চেরা জিভ থাকে, কিন্তু এদের বিষ তেমন ক্ষতিকারক হয় না। এইটা হলো ইঞ্চওয়ার্ম। ইঞ্চওয়ার্মকে বাংলায় বলে শুঁয়োপোকা। এইটি হলো মথ বা লাভা। এদের চলার ধরন একটু অন্যরকম। এদের শরীরটাকে ওরা পিছন থেকে সামনে টেনে আনে। এইটা হলো টারমাইট। টারমাইটকে বাংলায় বলে উইপোকা। উইপোকা হলো একটি ছোট আকারের পতঙ্গ। এরা পচা গাছের গুঁড়ি বা ভেজা কাগজের মধ্যে বেশি থাকতে পছন্দ করে। এইটা হলো ককরোচ। ককরোচকে বাংলায় বলে আরশোলা। আরশোলা হলো ময়লা আবর্জনা বা ঘরের আনাচে কোনাচে থাকা একটি পতঙ্গ। এরা কিন্তু অনেক অদ্ভুত ধরনের হয়। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। নেক্সট ভিডিওতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে ফিরে আসছি নতুন কোনো ভিডিওর সঙ্গে। থ্যাংক ইউ, বাই বাই।